তুমি যদি ভাবো যে তুমি একটা হাতের কাজ জানো আর তুমি বাড়ি বসে কাজ পেয়ে যাবে, তো একদমই তোমাদের ভুল ধারণা। হাতের কাজ জানা থাকলেও তোমার কাজের জন্য মানুষের কাছে তোমার এই জিনিসটা নিয়ে কথা বলতে হবে, আরও বেশি করে মানুষের সাথে কথা বলতে হবে, আরও বেশি করে তোমার কাজকে সবার সামনে তুলে ধরতে হবে। যদি তোমার কাজের প্রতি তোমার ভালোবাসা থাকে তাহলে তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে এই কাজটার মাধ্যমেই। যাই হোক, কাজের মধ্যে অনেকগুলো কথা বলে ফেললাম, মানে আমার ভিডিওর মধ্যে অনেকগুলো বাড়তি কথা বলে ফেললাম। তো এবার আবার ফিরছি কাজের ভিডিওতে। তো আমি গ্লাসগুলোকে মানে রবার দিয়ে চারিদিকে প্যাকিং করে নিলাম, যাতে সেটা না ভাঙে, ঠিকঠাক করে যাতে প্যাকিং করে নিলাম। করে এবার কাজগুলোকে আমি একটা একটা করে স্ক্রু করব। তো আমার কাজ দেখো প্রায় মোটামুটি হয়েই গেছে, মানে রেডি হয়ে গেছে, এখনও ফিটিং হতে দেরি আছে। তো আমি এবার ফাইনাল ফ্রেমের সঙ্গে পাল্লাগুলোকে সেটিং করছি, আর দাদাও আমার সাথে সাথে একটু হাত লাগিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে এই জানলাগুলো একা একা করা একটু টাফ হয়ে যায়, দুজন মিলে ধরা, কাজ ঘোরানো, তারপরে আবার স্ক্রু করা, অনেক ঝামেলা আছে এই কাজটা করতে। তো দেখো ফাইনালি আমি পুরোপুরি রেডি করে ফেলেছি। তো বলেছিলাম দুটো জানলা, দেখো দুটো জানলা, একটা বড় একটা ছোট। তো এবার যাব ফিটিং করতে। তো ফিটিং করা ওইখানটায় খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ জায়গাটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, তাও যতটা পেরেছি ভিডিও নিয়েছি। তো দেখো ফিটিং করার পর কত সুন্দর লাগছে দেখতে। তো কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।